7-8 থানার আমি জানি 17টা গাড়ি, এখন শুনতেছি 20টার উপরে গাড়ি। সেদিন এই ভাড়াউত তারা 2, 3, 4, 5 থেকে এসে আক্রমণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, শুধু কি পুলিশের জন্য এসেছিল না এলাকার কেউ না কেউ তাদের সহযোগিতা করেছিল? এলাকার কেউ না কেউ গোয়েন্দাগিরি করেনি? বলেন, গোয়েন্দাগিরি করেনি? আমার সেই দিনকার মাহফিলটা ছিল ওই রাস্তার পাশে, এত দূরে ছিল না। আমি যখন দেখতেছি গাড়ি সব ঢুকতেছে, শুধু লাইট আর লাইট, আমার সেই সোনার মানিকদের কথা আমার মনে পড়ে, যারা স্টেজের চারিপাশে বাঁশের লাঠি নিয়ে দাঁড়াইছিল। তার ভিতরে অনেকেই এখানে হয়তো এখনো বেশি আছে, লাঠি নিয়ে দাঁড়াইছিল। আমি এরকম কথা বলছিলাম ওপেন। যখন দেখলাম তারা গাড়ি নিয়ে ঢুকতেছে, আমি মঞ্চের থেকে একটা হুঙ্কার দিয়েছিলাম, গাড়ি যদি আর এক হাত সামনে আগায়, জনগণের একবার বলবো ধর, সব গাড়ি কিন্তু পুড়াইয়ে উড়াইয়ে দেবে। একটা পুলিশ বার কল বোরকল দেখতে পাবা না। ওই যে গাড়ি থামলো আর এগুইনি। চিন্তা করলো, জয়পুরহাট থানার, জয়পুরহাট জেলার যত পুলিশ সব আমাদের সাথে আছে, বিজিবি আছে, গোবিন্দগঞ্জের থানার পুলিশ আছে, তারপরে সাহস নিয়ে বলে কি করে গাড়ি উড়াই দেবে? মা বোনেরা তখন ইশারা করলো, হুজুর আপনার কিছু করতে হবে না, আমরাই যাচ্ছি। কোমরে শাড়ি কাপড় জড়াইয়ে, ঝাঁটা লাঠি যা ছিল, হ্যাঁ ঝাল পর্যন্ত ভেজে নিয়ে গেছে, পুলিশের মুখি মারবে। কি সাহস, কি সাহস, কি সাহস! আমি আজকে এসে শুনলাম ওই মাহফিলের পাশে একটা বাটঝাড় ছিল, বিশাল বাটঝাড়। আমি শুধু মঞ্চে বসে শুনতেছি বাঁশ কাটা শব্দ হচ্ছে, কোটাং কোটাং কোটাং। মুহূর্তের ভিতরে বাটঝাড়ের সব বাঁশ কাটা শেষ। 3 হাত 3.5 হাত করে লাঠি নিয়ে মুসল্লি যা আমার সামনে আছে তার চেয়ে বেশি আছে পুলিশের সামনে। লাঠি নিয়ে যখন দাঁড়াই গেল, পুলিশ তখন ব্যাগে জাতি বাধ্য হইল, ব্যাগে জাতি বাধ্য হইল, ব্যাগে জাতি বাধ্য হইল। আজকে সেটা আশ্চর্য কথা শুনলাম, বলবো। এলাকার লোক এসে বলতেছে, হুজুর সেই দিন যে বাঁশঝাড়েতে বাঁশ কাটা হয়েছিল, সেই বাঁশঝাড়ে আজও পর্যন্ত আর একটা বাঁশও হয়নি। কথা সত্যি তো? কথা সত্যি তো? এই আপনারা ভাড়াউতির লোক বলেন, কথা সত্য তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ভাড়াহুতবাসী, সবাই ভালো আছেন তো? আপনাদের এলাকায় আসলে তো আগের কথাই মনে পড়ে নাকি? কত বছর আগের কথা? 13 সালে। এটা 25 সাল, তাহলে 12 বছর আগের কথা। এক যুগ পার হয়ে গেছে। এক যুগ পরে আপনাদের মতন মুজাহিদ, বীর পুরুষ, আপনাদের চাইতে বেশি মুজাহিদা ছিলেন এই এলাকার মা বোনেরা। সেই দিন বাড়িতে যার যা ছিল, কুরুল, দা, বটি, তারপরে ধান কাটা, হাসু মাসু যা ছিল, তাই নিয়ে মা বোনেরা কোমরে কাপড় বেঁধে রাস্তায় নেমেছিল। পুলিশ তাই দেখে বাধ্য হয়ে পিছনে হটতে বাধ্য হয়েছিল। সুতরাং সেই মা বোনদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক এক যুগ পরে আবার আমাদের এই জান্নাতি বাগানে পরিচয় করে দিলেন, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله जोरे जोरे ला इलाहा ला इलाहा ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার ভারাহুত মধ্যপাড়া বড় জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে 2 ডিসেম্বর 2025, 17 অগ্রহায়ণ 1432 বাংলা, রোজ মঙ্গলবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত ভাই সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ভারাহুত, সহসভাপতি আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ভারাহুত। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ নুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সন্তাদিগণ, সম্মানিত ভাই পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ শাহিন মণ্ডল সহ দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ। আমার আগে আলোচনা করেছেন অল্প সময়ের জন্য আমার প্রিয় ছোট ভাই, আপনাদের জয়পুরহাটের কৃতি সন্তান। যেই সময় বড় বড় বিপদগুলো আমার উপর দিয়ে বয়ে গেছে, ওই বিপদের সময় বিপদের দিনের সাথী ছিল মাওলানা আব্দুর রহিম। তিনি একটু আগে কথা বললেন, আলোচনা করেছেন হযরত মাওলানা আমিনুল্লাহ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তামান্না সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি একটা অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতে ভরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অবস্থা কাটিয়ে একটা সোনালী যুগের মতন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এমনও সময় পার করতে হয়েছে, আসতে হয়েছে পালিয়ে, যেতেও হয়েছে পালিয়ে, মঞ্চের থেকে টুপি খুলে নামতে হয়েছে,
বাতি নিভাই দিতে হয়েছে। তারপরেও অনেকেই হুজুরের পিছনে পিছনে ধাওয়া করেছিল হুজুরকে ধরার জন্য। সেই পরিবেশটা দূর করে অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কোরআন হাদিস বলার মতন, শোনার মতন পরিবেশ কে তৈরি করে দিলেন? জোরে বলুন তো, কে তৈরি করে দিয়েছেন? যে আল্লাহ এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। ভাই, মানুষের একটা অভ্যাস, কিন্তু মানুষ সুখের দিন পালি দুঃখের দিনের কথা ভুলে যায়। 13 সালে যে ঘটনা ঘটেছিল, যার বয়স এখন 12 বছর 13 বছর, ও যদি পিটাইয়েও বিশ্বাস করান তো বিশ্বাস করবে না। ও বলবে এরকম ঘটনা ঘটতেই পারে না। এই জন্য অতীত যারা মনে রাখে তারাই হলো বুদ্ধিমান। অতীত মনে করে আজকের এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে যে আল্লাহ সুযোগ দিলেন, সেই কোরআনের মাহফিলে আপনি যদি না আসেন, আল্লাহ আগের মতন একটা বিপদের দিন কিন্তু আবার আপনার আমার ঘাড়ের পরে এনে দিতে পারে। এই জন্য সকলকে অনুরোধ করছি, আমি তো এইরকম উপস্থিতি চাইনি। আমি চেয়েছিলাম যে আমি যাবার আগে মাঠ কানায় কানায় পূর্ণ হবে, কিন্তু এখনো আপনারা চারিপাশে ঘুরতেছেন কেন আমি তো বুঝি না। এই জন্য অতীতের কথা মনে করুন, আল্লাহর শুকরিয়া আদায় করা বান্দা হন, আল্লাহ আপনার আমার পরে রহমত করবে। সুতরাং আমরা এখানে যারা এসেছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আর যারা আসতে পারেনি তাদের জন্য আসার আহ্বান জানিয়ে মহান মালিকের দরবারে শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি সেই আল্লাহ যিনি রহমান এবং রহিম, দাতা এবং দয়ালু। তিনি গায়েবের খবর রাখেন, প্রকাশ্যের খবর রাখেন, তিনি পিছনের খবর রাখেন, সামনের খবর রাখেন, ডাইনের খবর রাখেন, বামের খবর রাখেন, উপরের খবর রাখেন, নিচেরও খবর রাখেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ। আজকে যারা মাহফিলে আসলাম তাদেরকে কে দেখতেছেন? যারা আসেন নেই তাদেরকেও কে দেখতেছেন? ও ভাই, দুনিয়ার আপনার স্ত্রীর চোখের আড়াল হতে পারেন, নেতার চোখের আড়াল হতে পারেন, হুজুরির চোখের আড়াল হতে পারেন, কিন্তু জেনে রেখেন যে আল্লাহ আপনাকে তৈরি করেছে, ওই আল্লাহর চোখের আড়াল আপনি হতে পারবেন না। সুতরাং সেই আল্লাহর নাজিলকৃত নির্ভেজাল মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা হচ্ছে। আপনি মুসলমানের সন্তান, আপনি দূরে থাকতে পারেন না। সুতরাং আল্লাহ পাক এই বাছাইকৃত মানুষ যাদেরকে এখানে বসার তৌফিক দিলেন, আমরা সবাই মিলে মালিকের শুকর গুজার হচ্ছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ভুরান, দয়াল মেহেরবান করুণায়া ভুরান, আর কেউ নাই তুমি
তুমি মালিক শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, নবী রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি এই পৃথিবীতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত, সে নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাকার আরেকটু জোরে বলেন কথাকার। ফালা ওয়া রাব্বিকা, ও নবী তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সংসার থেকে সংসদ পর্যন্ত, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত, এক কথায় সর্ব জায়গায় যতক্ষণ কোরআনের বিধান চালু না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারো, কিন্তু মুমিন হতে পারোনি। কার কথা? আরো জোরে বলেন। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মুসলমানেরা, যেই দেশে 5.5 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয়, যেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মসজিদে যেই সালাত আদায় করে, যেই দেশে শীত মৌসুমী হাজার হাজার কোরআনের মাহফিল প্রতিদিন রাত্রিতে হয়, যেই দেশে মোবাইলে কোরআনের আলোচনা চলে, যেই দেশে রেডিওর কানমোড়া দিলে কোরআনের আজান ভেসে আসে, যেই দেশে টেলিভিশন খুললেই কোরআনের আলোচনা হয়, ওই দেশের মুসলমান আমরা বুকে হাত দিয়ে বলুন তো, কোরআন দিয়ে কি আমাদের দেশ চলছে? কোরআন দিয়ে দেশ চলছে? জোরে বলুন, কোরআন দিয়ে দেশ চলছে? যতটুকু শুনলাম, জামাত ইসলামের ভাইরা আর বিএনপির ভাইরা যৌথভাবে আজকের একটা দিনের আলোচনা করার পরিবেশ তৈরি করেছেন। আমি দুই দলের ভাইদেরকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আপনারা যাত্রা গান দেননি, সিনেমা দেননি, পুতুল নাচ দেননি, দিয়েছেন কিসের আলোচনার মাহফিল। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ উভয় দলকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন, সকলে মিলে বলেন আমিন। আমি দুই দলের ভাইদের কাছে প্রথম প্রশ্ন করছি, বলুন তো আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার নামের প্রথমে মোহাম্মদ, আমার নামের প্রথমে মোহাম্মদ, আপনার নামের শেষে ইসলাম, আমার নামের শেষে ইসলাম, জন্মের পরে আপনার কানে আজান হয়েছে, আমার কানেও আজান হয়েছে, কয়দিন পরে বাবা আপনার নামে আকিকা করেছে, একটু বড় হলে বাড়তি চামড়া কাটিয়ে আপনাকে মুসলমান বানাইয়াছে। এই মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আল্লাহর কোরআন কি চালু আছে? তাহলে আল্লাহর ভাষাটা সঠিক না আমার ভাষাটা সঠিক? আল্লাহর কথাটা সঠিক না আমার কথাটা সঠিক? নেতার কথাটা সঠিক না আল্লাহর কথা সঠিক? আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান সমাজে চালু করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। শুধু কোরআনের আইন মেনে নিলে চলবে না। নবী রাষ্ট্রপ্রধান, নবী কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে ওটা তোমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, সন্তুষ্ট চিত্তে যদি মেনে নিতে না পারো, তুমি যত বড় নামাজি হও, যত বড় হাজি হও, যত বড় আলেম হও, যত বড় পীর সাজো, যত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হও, আল্লাহর ভাষায় তুমি মুমিন না। আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন মদিনার প্রেসিডেন্ট,
সুবহানাল্লাহ আস্তে না জোরে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আবারও বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? তাই যদি ঠিক হয়, নবীর উত্তরসূরিরা দাড়ি কাটা না আলেমেরা? এই কথা বলেন, নবীর উত্তরসূরিরা আলেমেরা দাড়ি কাটাওয়ালারা? নবীর উত্তরসূরিরা শয়তানের পাঁচটা গোলামেরা না কোরআন হাদিস মেনে চলার লোকেরা? আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল, নবীরা আলেমদের ওয়ারিস, তাই না ভাই? আলেমরা নবীদের কি? আলেমরা নবীদের কি? আলেমরা নবীদের কি? তাহলে নবী যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, নবী যদি 10 বছর মদিনা রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করে থাকে, তাহলে নবীর উত্তরসূরিরা আলেমেরাই এদেশে সরকার গঠন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। এতে যারা বাধা সৃষ্টি করবে, বুঝতে হবে ওরাই হলো আবু জেহেলের দলের লোক। ক্লিয়ার কথা, কোরআনের কথা, আমার বানানো কথা নয়, আমার বাবার কথা নয়। এখানে দলদারির কোনো প্রশ্ন নাই। কোরআনের বিধান চালু করার জন্য যারাই চেষ্টা করবে তারাই মুমিন। যারা বিরোধিতা করবে ওরা ইসলামের বিরোধী শক্তি, হয় মুনাফিক, নাই ফাসিক, নাই কাফের। আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ নবী তখন মদিনার, কি বললাম, ছোট্ট একটা রাষ্ট্র, লোক সংখ্যা বেশি নয়। ওই গ্রুপের ভিতরে একদল আছে মুসলমান, আর একদল আছে উরির ভিতরে টুপিওয়ালা মুনাফিক, আর একদল আছে কাফের যারা বাইরে থেকে আক্রমণ করতেছে, আর একদল মুসলমান ভিতর থেকে রসুলের কাজের শিকড় কাটতেছে, আর একদল খাঁটি মুসলমান কোরআন হাদিস টিকায় রাখার জন্য বুকের রক্ত দিয়ে রাজপথে লড়াই করতেছে। কয় গ্রুপ? এখনো সেই 3 গ্রুপ আছে না নাই? এই কথা বলেন, জয়পুরহাটের মুসলমানের এখনো সেই 3 গ্রুপ আছে না নাই? এই জয়পুরহাটেই আছে, জয়পুরহাটেই আছে, জয়পুরহাটেই আছে। একদল মোটেও ইসলাম চায় না, একদল মোটেও ইসলাম, আর একদল ইসলামের ভিতর থেকে ইসলামের ক্ষতি করতেছে, আর একদল ডাইরেক্ট আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে। এই 3 দল এখন আছে তো? তখনও ছিল এই 3 দল। তার ভিতরে একজন ছিল মুনাফিক, নাম তার বিশর। কি নাম? বিশর। উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে রসুলের সাথে, কিন্তু ওনার নিয়ত বড় খারাপ। ওনার নিয়ত, যদি রসুল মদিনায় দিয়ে সরকার গঠন করে, তাহলে ওখানে মদিনার থেকে যত সম্পদ অর্জন করবে বাইতুল মালে জমা হবে, আমি ভাগ পাবো, ওই ভাগ আমিও পাবো, আমিও নেব। রসুল মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলে গনিমতের মাল আসবে, সেই মালের ভাগ আমি পাবো। আবার যদি দেখি রসুলের বিপদ, লাভ মেরে কাফের নৌকায় উঠবো, কাফের দলে চলে যাব, আমারে আর মুসলমানরা খুঁজে পাবে না। এরকম একনিষ্ঠ আল্লাহর বান্দা এখনো আছে না নাই? যেদিক দেখে ভারী সেদিক ধরে ছাতি, যেদিক দেখে লাইন ভালো সেদিক ধরে লাইন, যেই দেখে লাইন খারাপ সেই আত্মগোপনে যায়। আমি কোন তালে তন্তরে নাই। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হয় আল্লাহর কোরআনের দলে থাকো, নাই কোরআনের বিপক্ষে থাকো, মাঝখানে থাকা থাকির কোনো সুযোগ ইসলামে নাই। কে আমি নিরপেক্ষ? কিসের নিরপেক্ষ তুমি? খাওয়ার সময় দেশে গরুর গোশ আর ছাগলের গোশ, উনি ছাগলের গোশ খায় না, গরুর গোশ খায়, তাহলে কোন গোশের পক্ষে? এই কথা বলেন না কেন? কোন গোশের পক্ষে? গরুর গোশের পক্ষে। দেশে হাঁসের গোশ আর মুরগির গোশ,
উনি হাঁসের গোশ খায় না, খাচ্ছে মুরগির গোশ। তাহলে কোন গোশের পক্ষে? মুরগির গোশের পক্ষে। শীতকালের সময় দুটো জাম্পার কেনাইছে, একটা সাদা আর একটা হলুদ। উনি নেছে সাদাটা, হলুদটা বাঁচতেছে, তাহলে উনি কোন জাম্পারের পক্ষে? তাহলে সব জিনিসের একটা পক্ষ আছে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এই কথা বলেন না কেন? ধর্মের ব্যাপারে আপনি নিরপেক্ষ কেন? আপনি ডাইরেক্ট বলেন আমি ধর্মের পক্ষে, ক্লিয়ার, আপনি মুসলমান। আজ যদি ভালো না লাগে বলেন আমি ধর্মের বিরোধী। না, আমি নিরপেক্ষ, চামড়া খুলি বলবো একদম। নিরপেক্ষই মানেই মুনাফিক, নিরপেক্ষই মানেই মুনাফিক। কথা বলে ঠিক না ঠিক? এই খুঁটিতে নৌকা মারা থাকলে, এই খুঁটিটা কিসের খুঁটি? আওয়ামী লীগের খুঁটি। এই খুঁটিতে ধানের শীষ মারা থাকলে এই খুঁটিটা কিসের খুঁটি? বিএনপির খুঁটি। ওই খুঁটিটা নাঙল মারা থাকলে ওই খুঁটিটা কিসের খুঁটি? এই খুঁটিটা দাড়িপাল্লা মারা থাকলে এই খুঁটিটা কিসের খুঁটি? তাহলে একটা একটা খুঁটি, একটা একটা পক্ষে। আপনি মাঝখানে বলতেছেন আমি চার মার্কা নিয়ে আসি, আমি নিরপেক্ষ। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ আমাদের খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দিক, না হয় খাঁটি কাফের হওয়ার তৌফিক দিক। মজাব যাবি না ভাই না হোক, আমরা মাঝখানে থাকতে চাই না। আপনারা কি থাকতে চান? এই কথা বলেন, আপনারা থাকতে চান? আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে রসুলের সঙ্গে একজন লোক অর্থের আশায়, নারীর আশায়, বাড়ির আশায়, গাড়ির আশায়, মন্ত্রিত্ব পাওয়ার আশায় হিজরত করেছে। নাম তার কি বললাম? বিশর। বৈরিশিকা তালবস র, বিশর। নবীর সামনে এসে টুপি মাথায় দিয়েছে, ইয়া বড় পাগড়ি পরেছে, ইয়া বড় জুব্বা পরেছে। নবীর সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নির্ভেজাল মুসলমান। আল্লাহর নবী পোশাক পরিছে, দাড়ি টুপি দেখলো, দেখে অনুমান করলেন তিনি মুসলমান। মুসলমান হিসেবে বগলের নিচে রেখে দিলেন। এবার রাসূল ইহুদিদের দেশে আনসার আর মুহাজিরদেরকে নিয়ে বসলেন। আমরা মুহাজির, তোমরা আনসার, আমাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা, পোশাক পরিচ্ছদ সবকিছু তোমাদের দায়িত্ব। আনসার ভাইরা যারা ছিল তাদের দুটো বাড়ি, যারা ছিল একটা বাড়ি মুহাজিরদের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এখন আপনাদের যদি বলি দুটো বাড়ি আছে, একটা বাড়ি হুজুর থাকবে, তখন কি বলবেন? যে না, আমার রাত্রি জামাই মেয়ে আসবে। যার দুটো বাড়ি ছিল সে একটা বাড়ি ইসলামের জন্য কি করে দিল। যার দুইটা খেজুর বাগান ছিল সে একটা খেজুর বাগান ইসলামের জন্য দান করে দিল। যার মাঠে 2 কানি জমি ছিল 1 কানি দান করে দিল, আর 1 কানি রেখে দিল। এভাবে করে 2, 3, 4 যা ছিল প্রয়োজন ভাবে আর সব দান করে দিল। ওই বিশর ঘর বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য একটা জায়গা পেয়েছে, কিন্তু জায়গাটা তুলনামূলকভাবে কম। তুলনামূলকভাবে কি? যতটুক জায়গা লাগে একটা ঘর করতে, অতটুক জায়গা তার নেই। তারপরে মুহাজির মানুষ ঘর বাড়ি তৈরি করে বসবাস করে, কিন্তু রাস্তায় বেরিনের পথটা ছোট, ঘর বাড়িটা ছোট জায়গায় করেছে। মনে মনে টার্গেট নেয়, যদি জায়গাটা একটু বড় হতো, ঘরটার ব্যাসার্ধ বাড়তো, আমি একটা রাস্তায় যাওয়ার জন্য একটা পথ পাইতাম। তাই মনে মনে টার্গেট নিল কিভাবে একটু জায়গা বাড়ানো যায়। অপেক্ষায় ছিল। যখন দেখলো রাসূলের হাত একটু শক্তিশালী হয়ে গেছে, হঠাৎ করে একদিন রাত্রিতে ঘুম থেকে জেগে আরো 2-1 লোক সঙ্গে নিয়ে এক ইহুদির বাড়ি ছিল, তার বাড়ির পাশে 5 হাত জায়গা লম্বা করে দখল করে এনেছে। কয় হাত? লম্বা লম্বি 5 হাত জায়গা দখল করেছে, যাতে করে আমি বেরোতে পারি। রাতারাতি ঘেরা 5 হাত জায়গায় ওই দিক সরে গেছে।
তো ইহুদি সকালবেলা ডেকে মুসলমান হুজুরির ডেকে বলতেছে, হুজুর ঘেরা ছিল 5 হাত ওই পাশে, রাতারাতি ঘেরার কি যৌবন ফিরে আসলো নাই নাকি? রাতারাতি 5 হাত এই পাশে কেন, কিভাবে আসলো? বিশর তখন বলতেছে, আমি ওই রাতারাতি 5 হাত ওই পাশে গেছি। কেন? ভাই আমার জায়গা দরকার। তো যারা অন্যায় ভাবে জমি ঠেলে, জয়পুরহাটের লোক তাদেরকে কি বলে? আইল ঠেলা, তাই বলে তো। আইল এখানে প্রতি বছর 1 বিঘে করে ঠেলে, 5 বছর পরে দেখা গেল যে আইল 2.5 হাত অধিক সরিয়ে গেছে। তাহলে এদেরকে কি বলা হয়? আইল ঠেলা বলে তো, না রাস্তা ঠেলা? কোনটা ঠেলা বলে? রাস্তা তো ঠেলা যায় না, আইল ঠেলা। তো ইহুদি বলতেছে, তুমি না মুসলমান, তুমি না টুপিওয়ালা, তুমি না হুজুরি দলের লোক, তো মুসলমান আইল ঠেলে এটা তো আমি জীবনেও শুনিনি। তখন বিশর কলার নাড়াতে বলতে, সেনিস আমরা বলে এখন ক্ষমতায়, আমার নবী এই দেশের প্রেসিডেন্ট, কথা বলবি তা কাল্লা আলাদা করে ফেলবো, আমাদের রাষ্ট্রে থাকবি তা আমাদের কথা মতন চলবি। ইহুদি ভয় পেয়ে গেছে, ও আল্লাহ, আবু বকর ওমর কি মুসলমান, আর এরা কোন মুসলমান? এ জাতের মুসলমান কি আমাদের সমাজে এখন আছে? জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতা দেখাও। শেখ হাসিনার থেকে শিক্ষা নাও, চিরকাল ক্ষমতা থাকে না। শেখ হাসিনাও বলতো আমি পালাবো না। 41 সাল পর্যন্ত আমাদের নামানের মতন কোনো বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয়নি। খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করতো, টুস করি পানির থেকে ফেলাই দাও। কি বলিনি? হুজুরদের 7-8 জন নেতা মেরে দিছি, আর হুজুররা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এমন মন্ত্রী বলেছে, জামাত ইসলাম বলে কোন দল আছে বলে আমাদের মনেই হয় না। বিএনপির ভাইরা এত তাড়াতাড়ি ভুলে যাবেন না। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে 1 কাপড়ে বের করে দিয়েছিল। খালেদা জিয়ার চোখের পানি মনে হয় এখনো শুকাই যায়নি। সেই কথাটা আমাদের মনে আছে, আপনারা মনে রাখতে পারেন না কেন? ইতিহাস ভুলে যাবেন না। শেখ হাসিনাও কম জ্বালায়নি। আচ্ছা, সে যে চলে যাবে ওটাও স্বপ্ন কল্পনা করিল? শেষ পর্যন্ত 4 বাহিনী 5 বাহিনীর লোক যেয়ে যখন বলতেছে, ম্যাডাম লাইন খারাপ। কিসের খারাপ? চালাও গুলি। পুলিশের হেড বলতেছে, ম্যাডাম একটা মারলি 4টে দাঁড়ায়, কয়টারে মারবো? সেনাবাহিনীর প্রধান বললে, ম্যাডাম রেডি হন, কোথায় যাবো? কায় পালাই যেতে হবে। ম্যাডাম তখন বললে, আমার বিরিয়ানি। তখন বিরিয়ানি রান্না হচ্ছে, হুজুরদের মেরে, ছাত্রদের মেরে দুপুরবেলা কি খাবে? বিরিয়ানি খাবে। বাবু এসে বললেন যে আমি উপরের তলায় যেই দেখলাম 1-1.5 কিলোমিটার শুধু লোক আর লোক। বিরিয়ানি আপনার খাওয়ার দরকার নেই, বিমানে চলেন। তাহলে বোঝা গেল আত্মঅহংকারে ভরপুর ব্যক্তিটি দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটিনি। কথা বলে ঠিক দেবে ঠিক? ওর থেকে শিক্ষা নাও না, তুমি আবার যদি অহংকার করো। ওর তো হয়তো বিরিয়ানি খাওয়া জুটিনি, লুঙ্গি কি বলে শাড়ি পরা জুটেছিল কপালে। হয়তো আপনাদের কপালে লুঙ্গিও জুটবে না। ক্ষমতা চিরকাল কারোর হাতে থাকে না। থাকে? টাকা যেমন কারোর কাছে চিরকাল থাকে না, ক্ষমতাও চিরকাল কারোর হাতে থাকে না। সেদিন 7-8 থানার আমি জানি 17টা গাড়ি, এখন শুনতেছি 20টার উপরে গাড়ি। সেদিন এই ভাড়াও তারা 2, 3, 4, 5 থেকে এসে আক্রমণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক?
আচ্ছা, শুধু কি পুলিশের জন্য এসেছিল না এলাকার কেউ না কেউ তাদের সহযোগিতা করেছিল? এলাকার কেউ না কেউ গোয়েন্দাগিরি করেনি? বলেন, গোয়েন্দাগিরি করেনি? আমার সেই দিনকার মাহফিলটা ছিল ওই রাস্তার পাশে, এত দূরে ছিল না। আমি যখন দেখতেছি গাড়ি সব ঢুকতেছে, শুধু লাইট আর লাইট, আমার সেই সোনার মানিকদের কথা আমার মনে পড়ে, যারা স্টেজের চারিপাশে বাঁশের লাঠি নিয়ে দাঁড়াইছিল। তার ভিতরে অনেকেই এখানে হয়তো এখনো বেশি আছে, লাঠি নিয়ে দাঁড়াইছিল। আমি এরকম কথা বলছিলাম ওপেন, যখন দেখলাম তারা গাড়ি নিয়ে ঢুকতেছে, আমি মঞ্চের থেকে একটা হুঙ্কার দিয়েছিলাম, গাড়ি যদি আর এক হাত সামনে আগায়, জনগণের একবার বলবো ধর, সব গাড়ি কিন্তু পুড়াইয়ে উড়াইয়ে দেবে, একটা পুলিশও তার কল বরকল দেখতে পাবা না। ওই যে গাড়ি থামলো আর এগুইনি। চিন্তা করলো, জয়পুরহাট থানার, জয়পুরহাট জেলার যত পুলিশ সব আমাদের সাথে আছে, বিজিবি আছে, গোবিন্দগঞ্জের থানার পুলিশ আছে, তারপরে সাহস নিয়ে বলে কি করে গাড়ি পুড়াই দেবে। মা বোনেরা তখন ইশারা করলো, হুজুর আপনার কিছু করতে হবে না, আমরাই যাচ্ছি। কোমরে শাড়ি কাপড় জড়াইয়ে, ঝাঁটা লাঠি যা ছিল, হ্যাঁ ঝাল পর্যন্ত ভেজে নিয়ে গেছে, পুলিশের মুখি মারবে। কি সাহস, কি সাহস, কি সাহস! আমি আজকে এসে শুনলাম ওই মাহফিলের পাশে একটা বাঁশঝাড় ছিল, বিশাল বাঁশঝাড়। আমি শুধু মঞ্চে বসে শুনতেছি বাঁশ কাটা শব্দ হচ্ছে, কোটাং কোটাং কোটাং। মুহূর্তের ভিতরে বাঁশঝাড়ের সব বাঁশ কাটা শেষ। 3 হাত 3.5 হাত করে লাঠি নিয়ে মুসল্লি যা আমার সামনে আছে তার চেয়ে বেশি আছে পুলিশের সামনে। লাঠি নিয়ে যখন দাঁড়াই গেল, পুলিশ তখন ব্যাগে জাতি বাধ্য হইল, ব্যাগে জাতি বাধ্য হইল, ব্যাগে জাতি বাধ্য হইল। আজকে সেটা আশ্চর্য কথা শুনলাম, বলবো। এলাকার লোক এসে বলতেছে, হুজুর সেই দিন যে বাঁশঝাড়েতে বাঁশ কাটা হয়েছিল, সেই বাঁশঝাড়ে আজও পর্যন্ত আর একটা বাঁশও হয়নি। কথা সত্যি তো? কথা সত্যি তো? এই আপনারা ভাড়াউতির লোক বলেন, কথা সত্য তো? এখনো পর্যন্ত সেই বাঁশঝাড়ে আর একটা বাঁশও হয়নি। তাহলে সেদিনের আন্দোলনটা যারা করেছিল তারা ছিল প্রকৃত কোরআন প্রেমিক। আজকে অনেক নতুন নতুন নেতা কর্মীর আবির্ভাব ঘটবে, কিন্তু সেদিন যে মা বোনেরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যেদিন যে ভাইয়েরা, যে বাবাজিরা বাচ্চাদের বাস কেটে নিয়ে ওই জালেমদের মোকাবেলা করেছিলেন, এরাই হলো প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আমি মুসাফির দোয়া করি, আল্লাহ জীবনের কোন আমল যদি এই এলাকার মানুষের কবুল না হয়ে থাকে, সেই দিনের আমলটা আল্লাহ তুমি কবুল করো, সেই দিনের আমলটা আল্লাহ তুমি কবুল করো, সেই দিনের আমলটা কবুল করে আল্লাহ তুমি এর ওসিলায় কই এলাকার নারী পুরুষ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। বিশর নামক ওই মুনাফেক কয় হাত জায়গা দখল করেছে? 5 হাত। ইহুদি চিন্তা করলো মুসলমানের চরিত্রতে এমনটি হয় না। ইহুদি বিশরকে ডেকে বলতেছে, ভাই তুমি না হুজুর টুপিওয়ালা নামাজি, আমার জায়গা দখল করলে। হুজুর তখন বলতেছে, বেশি কথাবার্তা উল্টো পাল্টা বললে কাল্লা আলাদা করে ফেলবো। ইহুদি ভয় পেয়ে গেল, এ কোন মুসলমান আর আবু বকর ওমর কোন মুসলমান? কিছুদিন ইহুদি চুপচাপ থাকার পরে সিদ্ধান্ত নিল, কারোর সঙ্গে না বলে নালিশটা নবী মুহাম্মাদের সঙ্গে করা দরকার। ইহুদি অনেকদিন সুযোগ খুঁজতে খুঁজতে নবীর দরবার পর্যন্ত চলে গেল। রাসূলের সামনে বসে নতজানু হয়ে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইসলাম হলো শান্তির ধর্ম, আপনি হলেন শান্তির দূত। কথা বলেন ঠিক না ঠিক? আপনি শুধু মুসলমানের নবী নয়, গোটা পৃথিবীর সকলের নবী হিসাবে আমরা জানি। কথাটা ঠিক না ঠিক? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ওগো নবী, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি। তাহলে নবী কি শুধু মুসলমানের নবী? নবী কি শুধু ইহুদিদের নবী? নবী কি শুধু হিন্দুদের নবী? নবী যদি সকলের নবী হয়, কোন মুসলিম ভাই যদি আশেপাশে থেকে থাকেন, আছে কিনা আমি জানি না, তবে দুই একজন থেকে থাকেন, সাদা কাগজে লিখে রাখেন, নবী যেমন কোন দলের নবী ছিল না, হুজুররা কোন দলের নির্দিষ্ট কেনা হুজুর না। যদি হুজুররা দেশ চালাতে পারে, সবচেয়ে নিরাপদে থাকবে আমার দেশের 1 কোটি মুসলিম। আপনারা টুপিওয়ালা দেখেছেন কিন্তু হুজুর দেখেননি। আপনারা মুসলমান দেখেছেন কিন্তু খাঁটি মুসলমান দেখেননি। এই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, সবাইকে বলবো না, অধিকাংশ মুনাফিক মুনাফিক মুনাফিক। সবাইকে বলবো না, কারণ মন্দের ভিতরে ভালো আছে। ইহুদি নবীর কাছে তার ফরিয়াদ পেশ করলেন। নবী বিশরকে ডেকে বললেন, বিশর, ঘটনাটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের লোক, জায়গা একটু দরকার, তা না হলে তো চলে না। তা কি করিস? কই 5 হাত নিছি, বেশি নেই। কয় হাত নেছে? বেশি নেই। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বেশি চুরি করিনি। এক ব্যাংকে 832 ভরি সোনা পাওয়া গেছে, বেশি না। আমি বেশি চুরি করিনি, বেশি নেইনি। কয় হাত? 5 হাত। 10 কেজির একটু কম, বেশি নেইনি, 10 কেজির একটু কম। আমি বেশি জায়গা দখল করিনি। কয় হাত দিছি? নবীজি বললেন, না না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না, জায়গাটা ফিরে দাও, ইহুদির জায়গা। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনার সাথে ছিলাম। এবার নিজের পরিচয় বলতেছে, মক্কায় আপনার সাথে ছিলাম, বিবি বাচ্চা পরিবার রেখে হিজরত করেছি, আমি হিজরতের বন্ধু। এখানে এসে অনেকদিন না খেয়ে থেকেছি, এখন একটু সুযোগ পেয়েছি, খেতে দেন। 16 বছর আমার কর্মীরা না খেয়েছিল, এখন একটু খাচ্ছে, ওটা বেশি না, একটু একটু একটু। এই জন্য আমরা বিভিন্ন জায়গা দখল করতেছি। আজারি বলেছিলেন একটা কথা, তাই মানুষ খেপে গিয়েছিল। একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার। ও আল্লাহ, কত লোক যে তার বিরুদ্ধে বলল, সেই ভয়ে এবার আর কোনো জায়গায় ওয়াজ করতেছে না। আজারি ভয় পেতে পারে, কিন্তু জিহাদি ভয় পাইনি, পাবে না, পাওয়ার সন্তান নয়। আমি আপনাদের কাছে প্রায় জায়গায় বলতেছি, ভাই, আমি আগে যাচ্ছিলাম তাই আছি। যদি মনে করেন আগের মতন অবস্থা খারাপ, ছোট্ট একটা সিরকুট লিখে দেবেন, আমি এমন কায়দা করে পালাই যাব, আপনারা কেউ আমার খুঁজে পাবেন না, কারণ আমার পালাইনে অভ্যেস আছে। বাবা বলেন, পালাইনে অভ্যেস আছে না? আমার রহিম আসো, রহিম আস। ওরে বাপ রে বাপ, এই বেটারা যদি না থাকতো সেদিন যে আমার কি হইতো ভাই। এই বড় বড় ধানের গোছ কেটে রেখেছি, এলাকার লোক এত 70 কেন আমার জানে। আমি ওই পাশে যাবো, তো গোড়া ব্যাটে কাটতে পারিনি, সব এরম লম্বা লম্বা কেটে গেছে। ওরা আমার নিয়ে যাচ্ছে, আমি বললাম, রহিম, এ তো পায়ে ফোটে। আর একজন, আর কয়েকজন ছিল, তোরা বললো, হুজুর তাহলে এক কাজ করেন, আপনি আমাদের কাঁধে ওঠেন। আচ্ছা, কাঁধে ওঠা হয়? আমি এখন যুবক মানুষ। কই না হুজুর ওঠেন। ওরা আমার 4-5 জন উঁচু করে ধরিস, আমার তো কেরম খারাপ লাগছে। উঁচু করে কয় কিলোমিটার যে নিয়ে গেছিল আল্লাহই ভালো জানে, ওই বড় বড় ধানের গোছের ভিতর দিয়ে। আল্লাহ আল্লাহ, যারা ওই দিন রাত্রে আমার সফর সঙ্গী ছিল, তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার যদি জাহান্নামে দিয়ে তুমি শান্তি পাও, কোনো দুঃখ নেই, কিন্তু আমার সাথীদেরকে তুমি দোজখে দিও না, দোজখে দিও না, দোজখে দিও না। মা বোনেরা, আমি আপনাদের কোনো রক্তের সম্পর্ক ছিলাম না,
আপনারা কেউ আমার ছোট বোন না, কেউ আমার মেয়ে না, আমি কারণ মায়ের পেটের থেকে এই এলাকায় আসিনি। যারা সেদিন আমার জন্য এই ভূমিকা পালন করেছিলেন, আমি কিয়ামতের দিন দাঁড়িয়েও যদি আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাই, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, বেশি জায়গা দখল করিনি, কয় হাত? নবী বললেন জায়গাটা ফিরিয়ে দাও। এবার নিজের পরিচয় বলতেছে, আমি এত বছর এই ছিলাম, আমি এই দল করেছি, আমি এই করেছি, সেই করেছি। নবী মিসকে হাসি দিয়ে বললেন, ইহুদির জায়গা ফিরিয়ে দাও। মুসলমান আমার পরিচয় দিয়ে তুমি চান্দা তুলবা? আমার পরিচয় দিয়ে তুমি ক্যাম্পাসটা দখল করবা? আমার পরিচয় দিয়ে লোকের পুকুর দখল করবা? তুমি আমার দলের কেউ না, কেউ না, কেউ না। একথাটা জামাতের আমির বলতে পারে, আপনি কেন বলতে পারেন না? আপনি কেন বলতে পারেন না? আপনি কেন বলতে পারেন না? আমার ভাইরা হয়েছে, আল্লাহ নেই বললেন জায়গাটা কি করো? হ্যাঁ, কথা বলেন, জায়গাটা কি করো? মুসলমান নামক মুনাফিক খুশি না বেজার? আরো জোরে বলেন। ফিরে আসতেছে, জায়গাটা নিলাম কিন্তু রাখতে পারলাম না। হায় রে ব্যথা, হায় রে কষ্ট। আস্তে আস্তে হঠাৎ করে ওমরের বাড়ির পাশে এসে দাঁড়িয়ে ওই হুজুর, ওই মুনাফিক বলতেছে, নবী তো কোনোদিন স্কুলে পড়িনি, নবী তো লেখাপড়া জানে না, লিখতেও জানে না, পড়তেও পারে না, আইন সম্পর্কে ভালো ধারণা নাই। ওমর আমাদের সমাজে লেখাপড়া জানে, আইনের বই তার বাড়ির দোকানে কান খুঁজলি পাওয়া যেতে পারে, চলো তো রায়টা তার কাছে নিয়ে যাই, তিনি উত্তম রায় দেবেন, এটা তুমিও মেনে নেবা, আমিও মেনে নেব। ইহুদি পড়ে গেলেন বিপাকে, হাইকোর্টের রায় হয়ে গেছে, এখন নিচের কোর্টে আসি কি করে? হাইকোর্ট মানে নবীর কোর্ট, কথা বলেন ঠিক না বে ঠিক? শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, শুনছেন আপনারা? এই শুনেছেন আপনারা? এখন যে কোর্টে রায় হয়েছে ওই কোর্টের থেকে হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে আসার সুযোগ না। কি গেড়া কলেজে পড়িছে মেয়ে লোকটা। আপিল করতে গেলে স্বয়ং আদালতে উপস্থিত থাকতে হবে। আপিল করতে গেলে আদালতে কি করতে হবে? তাছাড়া ওই লোকের দ্বারা দরখাস্ত করে আপিল করা যাবে না। এখন ওর আর এই শেখ হাসিনার এই দেশে আসার মতন সুযোগ আছে? কারণ লাগবে না। শুধু জয়পুরহাট আর দিনাজপুর আর বগুড়ার এই 3 জেলার লোক যদি ঠিক থাকে, ও জীবনে ওর প্লেনের চাকা মাটিতে নামবে না। ওটা ওয়াও জানে, ও 14 গোষ্ঠী জানে। এই জন্য উকেন পড়িয়ে বাকবাকুম করবে, জীবনে এদিকে আসবে না, ও আসবে না, আসবে না। 2 জন নেত্রী, একজন হলো শেখ হাসিনা আর একজন হলো খালেদা জিয়া। শেখ হাসিনার মৃত্যুর রায় ঘোষণা করার পরে একটা লোক আফসোস করেনি। এই কথা বলেন, কথা বলেন। একটা লোক আফসোস করেছে? একটা লোক আফসোস করিনি, বরং আনন্দ মিছিল করে মিষ্টি সব খাওয়া দাওয়া শেষ। আর একজন হলো খালেদা জিয়া, তিনি হচ্ছেন 18 কোটি মানুষের মা। তিনি এখন মারা গেছে কি বেঁচে আছে তা আমি জানি না, কিন্তু তার সুস্থতা কামনা করে জামাত ইসলাম, খেলাফত আন্দোলন, চরমোনাই, হেফাজত, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির সহ শুধুমাত্র আওয়ামী লীগের হাতে গোনা কয়েকজন ছাড়া সকলেই মুনাজাত করতেছে, আল্লাহ খালেদা জিয়ারে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। অনেক জায়গায় ছাগল গরু মেরে এতিমদের খেয়ে দোয়া নেওয়া হচ্ছে। আমি তো আজ কয়েকটা মাহফিলে শুধু দোয়া করতেই আসি। তাহলে উনিও ছিলেন একজন নেত্রী, ইনিও ছিলেন একজন নেত্রী, উনিও ছিলেন মা, ইনিও ছিলেন মা। ওই মায়ের পালানোর থেকে মানুষ আনন্দ করেছে, আর এই মা এখনো মারা যায়নি, তার আগে মানুষ চোখের পানি ফেলতেছে, পানি ফেলতেছে, পানি ফেলতেছে। মানুষের হৃদয়ের কোঠায় থাকতে গেলে লাথি মেরে, গুঁতো মেরে, গুলি করে, মামলা দিয়ে হৃদয়ের কোঠায় ঢোকা যায় না। ঢুকতে গেলে ভালোবাসা দিয়েই ঢুকতে হয়।
আমাদের দেশের কিছু লোক এটা উল্টো পাল্টা কালচার করতেছে, একজনের পোস্টারের পরে আর একজনের পোস্টার মারতেছে, একজনের ব্যানার খুলে দিয়ে আর একজনের ব্যানার টানাচ্ছে, তাই না ভাই? আচ্ছা, আপনি আমার পোস্টার ছিঁড়িয়ে আপনার পোস্টার মারলেন, তাহলে আমার পোস্টারটা ঢেকে গেল। এখন আমার পোস্টার আপনি ঢেকে দিলেন, কিন্তু এই জয়পুরহাট মানুষের হৃদয়ের ভিতরে যে পোস্টার মারা আছে ওটা আপনি ঢাকবেন কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? আপনি ভালোবাসা দিয়ে ঢাকেন। পোস্টার মেরিয়ে মানুষের অন্তর থেকে আর একজন নেতার ছবি তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। শিশির মনির বলে আমাদের দেশের একজন আইনজীবী আছে, তিনি ইদানিং সুন্দর সুন্দর কথা বলছে। জামাত বিএনপির যত ক্রিটিক্যাল মামলাগুলো আছে সব তিনি পরিচালনা করছে। এক পর্যায়ে তিনি একটা কথা বলেছে, যেটা তার কাছ থেকে আমরা শুনতে চাই আর না চাই, তিনি বলেছেন। বলার পরে গত পরশুদিন আমাদের দেশের একজন নিকৃষ্ট মানের লোক, এর কোনো রুচি বোধ আছে বলে আমার মনে হয় না, তিনি নাকি আবার আইনজীবী, তিনি শিশির মনিরের বিরুদ্ধে একজন যৌনকর্মীকে যে কোনো কায়দায় হাজির করে মিডিয়ার সামনে এসে বলতেছে শিশির মনির আমার সঙ্গে ধর্ষণ করেছে, শিশির মনিরের কারণে আমি গর্ভবতী, শিশির মনির আজকে 19 সাল থেকে এই পর্যন্ত আমাকে ব্যবহার করতেছে, শিশির মনির একজন সমকামী। মানে শিশির মনিরের বিরুদ্ধে যত কিছু বলার দরকার সব ওই যৌনকর্মীকে দিয়ে, ওই যৌনকর্মীকে আবার একটা মহিলা উকিল বানাইছে। শোনে, মহিলা উকিল বানাইছে। মহিলা উকিল বানানোর পরে আমাদের হৃদয়ের মানুষের যখন এরকম আঘাত আসলো, তখন আমরা কি বসে থাকবো? আমরা খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ওই যে কারুন মুসার বিরুদ্ধে যেটা অবজেকশন দিয়েছিল না, কারুন মুসার বিরুদ্ধে বলেছিল মুসা অমুক মহিলার সঙ্গে ধর্ষণ করে বাচ্চা তৈরি করেছে। আমরা ওইটা চিন্তা করে, ওই কোরআনের ওই আয়াত চিন্তা করে, সূরা আহজাবের ওই আয়াত চিন্তা করে ওই মহিলার খুঁজতে খুঁজতে বের করা হলো। বের করার পরে ওই মহিলা গতকাল মিডিয়ার সামনে এসে বলেছে অমুক উকিল, আমি আর ওই লোকটার নাম নিলাম না, কারণ সকলের নাম নেওয়া আমার শোভা পায় না। ওই উকিল আমাকে প্রলোভন দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে শিশির মনিরের বিরুদ্ধে এই কথাটা বলতে আমাকে বাধ্য করেছে। এই কথা যখন উনি বললেন, তখন জাতি প্রকৃত সত্যটা কি বুঝে গেল না ভাই? এই কথা বলেন, বুঝে গেল না? তাহলে আপনাদের অস্তিত্ব থাকলো কোথায়? দয়া করে এই নোংরামি খেলা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আমার ভাইরা, আল্লাহর নবীর রায় পছন্দ হলো না, রায়টা কার কাছ থেকে নেবে? ওমরের কাছ থেকে নেবে। এবার ওমরের বাড়ি দুইজন হাজির হলেন, ওমরের কাছে বাদী বিবাদী বক্তব্য পেশ করলেন। পেশ করার পর ওমর কি রায় দেবেন ওটা ওমরের ব্যাপার। হঠাৎ করে ইহুদি বললেন, ভাই ওমর, এই জমির রায় কিন্তু নবী মুহাম্মদ একবার দিয়ে দিয়েছে, তোমার ভাইয়ের পছন্দ হয়নি, তাই তোমার কাছে আবার আসছে। হযরত ওমরের চোখ বড় হয়ে গেল, পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হচ্ছে। হায় রে কপাল পোড়া, নবী মুহাম্মদের রায় পছন্দ হলো না, আবার আমার কাছে রায়, দেখি ওর একটা আসল রায় দিয়ে দেই। ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি বাহির করলেন, দুইজনকে মাথা নিচু করে বসতে বললেন। এবার হযরত ওমর তরবারিটা বাহির করে মুসলমান বিশর নামক ওই মুনাফিকের কাল্লার পরে একটা আঘাত করলেন। মাথাটা আলাদা হয়ে গেল, বডিটা আলাদা হয়ে গেল। হযরত ওমরের তরবারির মাথা দিয়ে রক্ত ঝরতেছে। মুসলমানগুলো ছুটে চললেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না ওমর আমাদের লাইনে আসবে না, ওমর একজন মুসলমান হত্যা করেছে। নবী ওমরকে ডেকে বললেন, তখন ওমরের হাতে তরবারি। নবী ওমরকে ডেকে বললেন, ওমর তুমি একজন মুসলমান হত্যা করলে কেন? সে তো মহাজের মুসলমান। নবী আর ওমরের ভিতরে যখন কথোপকথন চলছিল, জিবরিল এসে আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দিয়েছেন, এই বিচারে যে মুসলমানের পছন্দ হয়নি, ওটা মুসলমান নয়, ওটা মুনাফিক, ওটা মুনাফিক।
তাহলে নবীর বিচার আমাদের মেনে নিতে হবে সন্তুষ্ট শিখতে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর পরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? তাহলে কোরআনে যা আছে সেটাই মেনে নেওয়া লাগবে না লাগবে না? তাই আমি নবীর ওই নাজিলকৃত কোরআনের 6646 আয়াতের ভিতরে সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াত আমি আপনাদের সামনে হাজির করেছি। হাজিরকৃত আয়াতের সারমর্ম, হাজিরকৃত আয়াতের মূল ব্যাখ্যা, মূল অর্থ হলো দোজখে যাবে কারা। মূল আলোচনা কায়? এই মূল আলোচনা কি? দোজখে যাবে কারা। এখন যদি বলি জামাত ইসলাম দোজখে যাবে, আমার কি মঞ্চের থেকে নামার সুযোগ হবে? টুপিওয়ালারা একবার ঝাড় কেটে বেরিয়েছিল আমলিগির, আর একবার ঝাড় কেটে দেবে জিহাদির উপরে। কথা বলেন, কথা বলেন। সুতরাং জামাত ইসলাম জাহান্নামে যাবে কথা বলার অধিকার কারোর, আমার তো নাই। এবার যদি বলি বিএনপি ওয়ালারা যাবে দোজখে, ওরা বলবে জামাত ইসলাম আমার সাহায্য করেন, কারণ দুই পার্টি মাহফিল করেছি, তোর কাছে জান্নাতে দিল, আমার জাহান্নামে দিল, মেনে নেওয়া যাবে না। ধর ধর হুজুর, ধর হুজুর দিয়ে নাস্তা কর। একথা বিএনপির লোকেরা বলবে না? জাহান্নামে দিতে পারলাম না ভাই, আপনারা কষ্ট নিয়েন না। এইবার যদি বলি নাঙ্গল পার্টি যাবে জাহান্নামে, নাঙ্গল পার্টি এখন বলতেছে জামাতের চাইতে তাদের নাকি জনপ্রিয়তা বেশি। এই জনপ্রিয় দল যদি আগামী নির্বাচনে কোন রকম ক্ষমতার দুটো এমপি পায়, আমার বাড়িতে ধরিয়ে এনে কচু কাটা করবে। এই জন্য জাতীয় পার্টিতে দোজখে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এইবার যদি বলি 17 বছরের স্বৈরাচার ওরা যাবে জাহান্নামে, ওরা কিন্তু কথাগুলো এখান থেকে রেকর্ড করে শেখ হাসিনা বুবুরে শোনাবে। বুবু বলবে তৈরি থাক, ভারতীয় বাহিনী নিয়েই আসতেছি। জিহাদের বাড়ি যেখানে আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসবো। তাহলে আওয়ামী লীগকে জাহান্নামে দিতে পারলাম না, বিএনপিও জাহান্নামী না, জাতীয় পার্টিও জাহান্নামী না, জামাত ইসলাম জাহান্নামী না। তাহলে বাংলাদেশের যতগুলো লোক দল করে, এই 4টে দলের ভিতরে অথবা চরমনাই দলের ভিতরে, এই 5টা দলের ভিতরে তো বাংলাদেশের 18 কোটি মানুষ। এই কথা বলেন। তাহলে এই 4টে দলের 5টা দলের কেউ যদি জাহান্নামে না যায়, তাহলে বাংলাদেশের কোন লোক দোজখে যাবে না, যাবে না, যাবে না। কথাটা কি ঠিক? বাংলাদেশের কিছু লোক দোজখে যাবে না, যাবে না। সেই লোকগুলো কারা? আমি সেই লোকগুলোর নাম পরিচয় বলবো। কি দিয়ে? আর এতে যদি হুজুরদের ঘাড়ের পরে চেপে যায়, কিছু করার নেই। এতে যদি আওয়ামী লীগের ঘাড়ের পরে চেপে যায়, কিছু করার নেই। অন্য দলের ঘাড়ের পরে চেপে গেলে কিছু করার নেই। তাহলে আমি 4টে দলের পরিচয় বলবো খুব সংক্ষেপে, যেহেতু আশেপাশে অনেকগুলো মাহফিল নেওয়া আছে। আজকে বেশি রাত পর্যন্ত মাহফিল করব না, সংক্ষেপে 4টে সংক্ষেপে কারা দোজখে যাবে এই কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের বুঝাই দিয়ে মোনাজাত করে চলে যাব। ওই বুঝাতে যতটুকু সময় লাগে, খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 35 মিনিট। এই আধা ঘন্টা 35 মিনিট সময় কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। অনেকেই হাত তোলেনি। এই লোকগুলো বিরাট চালাক, এরা বিরাট চালাক। এরা চিন্তা করতেছে পেশাব করার নাম করে যাবো, তা কালকে ফজরের নামাজে মসজিদে ভর্তি আসবো না। এই জন্য এরা হাত তুলতেছে না। একটু হাত তোলেন তো, সবাই হাত তোলেন তো। দেখেন তো আপনার পাশে কোন লোকটা হাত তুলিনি। এরা এই লোকটা নিচে আমলি করতো। দেখেন 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 দেখেন। আমিন। হাত নামান। তাহলে আপনারা, আমি 11:30, খুব বেশি হলে 11:35, এতটুক সময়ের ভিতরে ওয়াজ শেষ করবে। এতটুক সময় থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আগের যে দ্বিতীয় বক্তা ওয়াজ করছিল, আমি মঞ্চে এসে তা দেখিনি, তবে উনি যেভাবে টাকা তুলেছে আমি খাতি খাতি শুনতেছিলাম। তাই এখনো মাইকাওয়ালার যে ভাড়া, সেই ভাড়ার অর্ধেক টাকাও এখন উঠিনি। মাইকাওয়ালার যে ভাড়া, ওই দেশে মাইকাওয়ালা, এই খোকা কত ভাড়া রে? ওরে বাপুরে, 28,000। আমি তো জীবনেও শুনিনি। আচ্ছা, ওর এতগুলো হরেন, এতগুলো লাইট, ও তো 28,000 টাকা ঠিকই আছে নাকি?
এর চেয়ে কম পাবেন বলে আমার মনে হয় না। আল্লাহ ওর মাইকি লাইটি ওর ইঞ্জিনের পরে আল্লাহ বরকত দিক। তাহলে এর দিতে 28,000। আচ্ছা, আপনারা এখানে যখন 1,500 করে দিচ্ছিলেন 28,000 টাকা হয়েছে বলে মনে হয়? হয়েছে কিনা আমি জানি না। তাহলে ওটা তো গেল মাইক ভাড়া, আর আপনারা যারা খাওয়ার ব্যবস্থা করেছেন, খাইছেন, হুজুর নিয়ে আসছেন, এই করেছেন সেই করেছেন, সে টাকা কি আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠাবে? সে টাকাগুলো আমাদের যদি না দেওয়া হয় আগামী বছর এখানে আর মাহফিল হবে না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই মাহফিলের জন্য সর্বোচ্চ টাকা 20 টাকার নিচে কেউ আসা যাবে না। আজকে কেউ আসা যাবে না। যদি আপনার কাছে টাকা না থাকে আমার কাছে ধার করে নেবেন। এই রহিম, আব্দুল রহিম, আপনার একটা মাহফিল আছে না? এখানে আমদই না কোন একটা আছে না? কত তারিখ? সে 14 জানুয়ারি। আজকে টাকা ধার করে নেবেন, ওই মাহফিলে শোধ করবেন। তবুও দান করা লাগবে। টাকা আছে আপনার কাছে? আচ্ছা, এই ছেলেরা, ও ভাই, তাহলে এখন 20 টাকার নিচে আজকে দেবেন না, তাহলে কর্তৃপক্ষ ধরা খেয়ে যাবে। ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000 দেবেন। যদি মনে করেন হুজুর 20 টাকাও নেই, তাহলে 10 টাকা হবে। 10 টাকা হবে। একটু হাত তোলেন তো। 2 টাকা থাকলো হাত তোলেন, 2 টাকা থাকলো হাত তোলেন। 2 টাকা আমি চাইছি বলে আপনাকে, না থাকলে আপনি দেবেন কোথার থেকে? আর হুজুরের কাছে ধার নিয়ে যদি সে বলতো আপনি না আবাসের, তাহলে শোধ করবে কেনা? এই জন্য যা আছে তাই নিয়ে হাত তোলেন, যা আছে তাই নিয়ে হাত তোলেন। দেন, এবার পকেটে হাত দেন। ভাই হয়ে গেছে, এবার বসেন। এবার জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। ও ভাই, টাকা দিয়ে কি নেকি বেশি হয়ে গেল? তাহলে উঠতেছেন কেন? বসুন, বসুন। জি, আপনারা ওয়াদা করেছেন, হাত তুলেছেন, এখন যদি চলে যান তাহলে ওয়াদা খেলাপ হবে না। তাহলে রাসূলের সঙ্গে সে বিশর নামক লোকের মতন হয়ে গেল যে ভাই, বিশরের মতন অবস্থা নিয়ে আপনারা বেরিয়ে গেলেন। দয়া করে এসে বসুন। আপনারা কি কালেকশন পর্যন্ত বসে থাকবেন বলে মনে করে এসেছিলেন নাকি? মূল আলোচনায় যাই। আল্লাহ আমাদের কবুল করুক। আপনারা কমিটির লোক টাকা বলতে চাইছিলেন, টাকা তুলে দিয়েছি। এবার আপনারা একটু দয়া করে আমাদের রস করতে দেন। টাকাগুলো নিয়ে আপনারা একটা নিয়ামক জায়গায়, ভালো জায়গায় চলে যান। আমাদের একটু কথা বলতে দেন। আল্লাহ আমাদের কবুল করুন। এইগুলো আপনারা একটা ব্যাগে নেন, নিয়ে সরে যান। সরে। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হোসেন আর মুজিবার হোসেন দুইজনে মিলে 1500 টাকা। দুজনের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুজনকে হেফাজত করুক, আল্লাহ রহমত করুক, আল্লাহ কবুল করুক। ভাই, আমার ভাইরা, তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? না, জাহান্নামী কারা যাবে? কোন সূরার আলোচনা? মুদ্দাসির। বলেন কোন সূরার আলোচনা? সবাই মিলে বলেন কোন সূরার আলোচনা? সূরা মুদ্দাসির। কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45। আগেই বলেছি, কাউকে নাম ধরে কাউকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে কিছু বলা যাবে না, যেহেতু সবাই আমার ভাই। এবার আসুন আমরা এবার আমরা কোরআন শরীফের ভিতরে যাই। একজন 2000 টাকা আল্লাহ কবুল। হ্যাঁ, মুজিবা জুবাউর হোসেন ভারাহুদ 2000 টাকা। আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন সব মানুষগুলো 3 ভাগে ভাগ হবে। কয় ভাগ? ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। সেদিন মানুষগুলো 3 ভাগে ভাগ হবে। ফাসাবুল মাইমানাতি মা সাহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি
মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের পর্যন্ত আর যতদিন পর্যন্ত মানুষ দুনিয়ায় থাকবে, সর্বশেষ মানুষটি যখন মারা যাবে, সব মানুষগুলো কয় দল? এই কথা বলেন, কয় দল? কার বাক্য, কার কথা? সূরা ওয়াকিয়া ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, মানুষ তিনটে দলে ভাগ হবে। একটা দল থাকবে ডাইনে, আর একটা দল থাকবে বামে, আর একটা দল থাকবে আল্লাহর একেবারে সামনে। যারা ডাইনে থাকবে তারা জান্নাতি দল, যারা বামে থাকবে তারা জাহান্নামী দল, আর যারা আল্লাহর সামনে থাকবে তারা সব নবী রাসূলের দল। বলুন তো, নবী রাসূল কি সাধারণ জান্নাতে থাকবে? ওরা থাকবে ভিআইপি জান্নাতে। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? নবী রাসূলদের মর্যাদা আর আপনার আমার মর্যাদা কি এক? তাহলে নবী রাসূলরা ভিআইপি জান্নাতে চলে গেল, এবার ডান পাশের লোকগুলো জান্নাতে চলে গেল, বাম পাশের লোকগুলো জাহান্নামে চলে গেল। তাহলে মূলত দল হবে কয়টা? তাহলে নবী রাসূলদের দলে আমরা থাকতে পারবো না, তাহলে আমরা থাকবো ডাইনপন্থী, ডাইন দলে, যাতে করে আমরা আগেই জান্নাতে যেতে পারি। তাহলে গোটা বিশ্বের সব মুসলমানেরা হলো ডাইনপন্থী। এই কথা বলেন, কি পন্থী? আপনি তাবলীগ জামাত করেন কোন পন্থী? আপনি চরমোনাই করেন কোন পন্থী? আপনি জামাত ইসলাম করেন কোন পন্থী? আপনি হেফাজত করেন কোন পন্থী? কোন মুসলমান বামপন্থী দল করতে পারে না। ভাই, আপনারা যে কজন লোক দাঁড়িয়ে আছে, যদি আমার পর রাগ করে থাকেন একটা ইট মেরি চলে যান ভাই, তবু দয়া করে দাঁড়াই থাকেন না। আর ইট না থাকে তো আমার কাছ থেকে নিয়ে যান ভাই। আশ্চর্য ব্যাপার, কোরআনের কথা হচ্ছে আর আপনারা দাঁড়াই আছে। তাহলে মোট সব দেখেছেন, যেই দাঁড়া যেই বলেছি সেই চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ আল্লাহ, আমি আর কিছু বলবো না। তাহলে সব দুনিয়ার মানুষগুলো কোনপন্থী? না, তিনপন্থী। একটা হলো নবী রাসূলরা হলো আল্লাহর সামনে, আর একটা হলো আল্লাহর ডাইনে, আর একটা হলো আল্লাহর বামে। ডাইনপন্থী মানে জান্নাতি, বামপন্থী মানে জাহান্নামী। তাহলে আমরা যারা এখানে এসেছি, বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, আমরা কোন পন্থী? এই জোরে বলেন, কোন পন্থী? এখন কোন মায়ের সন্তান যদি বলে আমি বামপন্থী দল করি, আল্লাহ বামপন্থী দল করতে নিষেধ করেছেন, তুমি নিজে নিজে বামপন্থী, তার মানেই তুমি জাহান্নামী। ভাই, আমি আগেই বলেছি বলে এখানে কোনো কথা হবে না। টাকা অন্য জায়গায় গুনতে পারতেন, নদী সরিয়ে আসে, আমার ডিস্টার্ব করেন না। মুসলমানেরা সব কোনপন্থী? আর মুসলমান বিরোধী যারা, তারা কোনপন্থী? তাহলে আপনি বামপন্থী না ডাইনপন্থী? কারা কারা ডাইনপন্থী একটু হতে চান? একটু হাত তুলে দেখেন, কারা কারা ডাইনপন্থী? আল্লাহ এই ডাইনপন্থী মানুষদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, হাত নামান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ডাইনপন্থীরা সবার আগে জান্নাতে চলে যাবে। সবার আগে কোথায় চলে গেল? বিচার টিচার যা হওয়ার দরকার সব হওয়া শেষ। ডাইনপন্থীরা বামপন্থীদের আগে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। এবার বামপন্থীদের বিচার হচ্ছে। বামপন্থীরা রোজে মাহশরের ময়দানে একটা জাহান্নাম, একটা জান্নাত, জাহান্নামের 7টা খণ্ড, জান্নাতের 8টা খণ্ড, জাহান্নামের 7টা দরজা, জান্নাতের 8টা দরজা। একটা একটা দরজা দিয়ে এক এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, একটা একটা দরজা দিয়ে এক এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে।
জান্নাতীরা সব উপরের তলায় চলে গেছে, উপরে চলে গেছে, শান্তির গান গাচ্ছে, শান্তির মিছিল হচ্ছে। দীর্ঘদিন পরে দেখা হয়েছে, এখন একে অপরের জন্য খোঁজ খবরের আলোচনা করছে। বাইরে তুই 30 বছর আগে আইছিস আর আমি 30 বছর পরে আসছি। তোর কবর হয়েছিল সিলেটে, আমার কবর হয়েছে জয়পুরহাটে। একদিন দেখা সাক্ষাৎ হয় না, ভাই কেমন ছিলি, কেমন আছিস, কথাবার্তা চলছে। জান্নাতীরা আগেই চলে গেছে, এবার জাহান্নামীদের বিচার হচ্ছে। বিচার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা গ্রুপকে একটা একটা জাহান্নামে দিচ্ছে। হঠাৎ করে জান্নাতীর কানে, জান্নাতি মানুষদের কানে আওয়াজ আসবে, নিচে কিছু লোক কান্নাকাটি করতেছে, নিচে কিছু লোক আত্মনাদ করতেছে, বাঁচাও, কে আছো সাহায্য করো, কোন হুজুর আছো, কোন মৌলবী আছো, আমাদের সাহায্য কর, আমরা মহা বিপদে আছি। জান্নাতি মানুষগুলোর কানে যখন কান্নার আওয়াজ আসবে, জান্নাতি মানুষগুলো দয়ালু, তাই তারা আস্তে করে জান্নাতের জানালা, দরজা অথবা জান্নাতের কিনারা এসে দেখবে নিচে কান্নাকাটি করতেছে কারা। এবার জান্নাতি মানুষগুলো দেখবে এক এক জাহান্নামের সামনে এক এক জাহান্নামীরা দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের সামনে যারা আছে, উপরের থেকে জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, ভাই রে তোরা কারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে, তোরা কারা? সবাই তো ন্যাংটা, সবাই তো পরনে কাপড় নাই, নারী পুরুষ সবাই তো উলঙ্গ, এখন তো পিছন দিকে দেখতেছে না যায় না, একটু মুখটা উঁচু কর দেখি তোরা কারা, দেখি আমাদের জয়পুরহাটের লোক তোরা কেউ আসিস কিনা, তোরা একটু মুখটা উঁচু কর দেখি সাতক্ষীরার কোনো মানুষ আছিস কিনা, তোরা একটু মুখটা উঁচু কর দেখি তোরা বগুড়ার মানুষ আছিস কিনা। এবার জান্নাতি মানুষেরা নিচের দিকে তাকাবে, জাহান্নামীরা উপরের দিকে তাকাবে। সাকার নামক জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা 4টে লাইন, কয়টা? একটা লাইনে কোটি কোটি মানুষ 4 লাইনে দাঁড়ায় আছে। প্রথম লাইনের লোকগুলো যখন তাকাবে, দেখবে এই তাকানো লোকদের ভিতরে ভাড়াহুতির কিছু লোকও আছে, জয়পুরহাটের কিছু লোকও আছে, বগুড়ার কিছু লোকও আছে। যারা জান্নাতি গেছে তারা ওই লোকদের চিনতে পারবে, চিনে বলবে, ভাই তোরা তো আমাদের ভাড়াহুতির মানুষ বলে মনে হয়, তোরা তো আমাদের জয়পুরহাটের মানুষ বলে মনে হয়, তোরা তো আমাদের এলাকার মানুষ বলে মনে হয়, আল্লাহ আমাদের জান্নাতে দেশে, তোদের তোরা জাহান্নামী কেন? তখন ওই লোকগুলো থাকাই বলবে, ভাই কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি, আমাদের দোষ হলো আমরা নামাজ পড়তাম না। কি করতো না? এই কথা বলেন, মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজ যারা পড়বে না তারা জাহান্নামের কোন লাইনে? 1 নম্বর লাইনে দাঁড়াই আছে। কোন জাহান্নামের সামনে? সাকার নামক জাহান্নামের সামনে 1 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কি? বেনামাজি। তাহলে আজকে যারা এই ভাড়াহুতি নামাজ পড়ে না, আজকে যারা এই জয়পুরহাটে নামাজ পড়ে না, আজান দিলে মসজিদে যায় না, আমি কি আল্লাহর ভাষায় বলতে পারি এরা সাকার নামক জাহান্নামে যাবে? এ কথা বলার অধিকার আমার আছে? এই কথা বলেন, এ কথা বলার অধিকার আমার আছে? কারণ এ কথা আমার না আল্লাহ, এ কথা আমার না আল্লাহ। এবার আসুন, আমি 4-5টা দলের নাম বলেছিলাম। আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? কোন জাহান্নাম? আপনি বিএনপি করেন, নামাজ পড়েন না, কোন জাহান্নামে যাবেন? আপনি আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, কোন জাহান্নামে যাবেন? তাহলে তাই যদি হয়, আমি যে দল করি না কেন, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না। এ কথাটা কি ক্লিয়ার না ভুল? এ কথাটা সঠিক না বেঠিক? তাহলে আজকের এই এলাকায় যত মানুষ আসছেন, জামাত বিএনপি 2 দল মিলে মাহফিল দিয়েছেন, 2 দলকে ধন্যবাদ। মসজিদের জন্য প্রাণ কেটেছে, 2 দল এক হয়ে মাহফিল দিয়েছেন। আজকের মাহফিলের প্রথম শিক্ষা, মাহফিল থেকে যদি মুক্তি পেতে চাও
আগামীকাল থেকে নামাজি হওয়া লাগবে। যদি নামাজ না পড়ো এই মাহফিল থেকে মুক্তির আশা করা। এবার আছেন আপনি নামাজি কিন্তু আপনার ইমাম বেনামাজি। আপনি নামাজি কিন্তু আপনার ইমাম কি? ইমাম বেনামাজি। আবার কেমন কথা শোনালেন? ইমাম আবার বেনামাজি হয় কি করে? এটা একটা আশ্চর্য কথা না? সে কথা রেখে রাখো, এক এক মসজিদে এক একজন ইমাম, কেউ ওয়াক্ত ইমাম, কেউ জুমার ইমাম। জুমার ইমাম যিনি জুমার নামাজ পড়াতে আসে তিনি শুধু জুমার দিন নামাজ পড়ে, বাকি ওয়াক্ত নামাজ। তাহলে ও বেনামাজি না নামাজি? বেনামাজি। আবার ওয়াক্তীয় নামাজের যিনি ইমাম তিনি ওয়াক্তীয় নামাজে ইমামতি করে, তাই নামাজ পড়ে। যেদিন খুতবা দেওয়ার জন্য বাইরের হুজুর আছে সেদিন বাড়ি থেকে জুমার নামাজ পড়ে না, তাহলে ওটাও কি? বেনামাজি। এরকম হয় না, হতেও পারে। এবার আসেন ইমাম মানে কি? নেতা। ইমাম কি শব্দ? আরবি শব্দ। ইংরেজিতে বলা হয় আর বাংলায় বলা হয় নেতা। 40 জন মানুষের মাগরিবের নামাজের নামাজ পড়াইলো, তাই উনি হলো 40 জন মানুষের ইমাম। 300 লোকের ইমামতি করলো জুমার ওয়াক্তে, তাই উনি 300 লোকের ইমাম, লিডার, নেতা। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, 3 লক্ষ মানুষের ইমাম হবে, উনি হলেন 3 লক্ষ মানুষের লিডার। এখন আপনি নামাজি, যারে ক্ষমতায় বসাবেন সে বেনামাজি। যদি এমনটি হয়, হবে না। যদি এমনটি হয় কিয়ামতের দিন ওই বেনামাজির সঙ্গে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। দলিলটা 3টা জায়গা থেকে নেবেন। 1 নম্বর দলিল হলো সূরা নিসা। আল্লাহ বলতেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যেই ব্যক্তি নিজের ভোট দিয়ে সাপোর্ট করে তার পক্ষে ঘুরে কোন একটা ভালো নেতাকে জাতীয় সংসদে পাঠাবে, ওই জাতীয় সংসদে যে ওই ইমাম, ওই লিডার যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের সব তোমার আমলনামায় লেখা হবে। কারণ তুমি ভোটটা দিলে এমপি জাতীয় সংসদে যেতে পারত না। ওয়ামাইয়াশফা শাফাতান সাইয়াতান। যে ব্যক্তি ভোটের মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, জঙ্গি, নারী লোভী, অর্থলোভী লোককে ক্ষমতায় পাঠাবে, ওই লোকটা ক্ষমতায় যেয়ে যত অন্যায় কাজ করবে প্রতিটা অন্যায় কাজের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কারণ তোমার কারণেও সুযোগ পেয়েছে, সেই সুযোগটা কাজে লাগাই অন্যায় কাজ করতেছে। ওই এমপি হওয়ার আগে অন্যায় কাজ করতে পারতো না, কারণ ওর হাতে কি ছিল না? ক্ষমতা ছিল না। চেয়ারম্যান হওয়ার আগে অন্যায় কাজ করতে পারতো না, কারণ ওর হাতে কি ছিল না? ক্ষমতা ছিল না। মেম্বার হওয়ার আগে নারী দর্শন করতে পারতো না, কারণ ওর আগে কি ছিল? ওর হাতে কি ছিল না? আপনি ভোট দিয়ে ক্ষমতায় বসাইছেন, ও যত ধর্ষণ করবে ওই ধর্ষণের যত গুনাহ ওর নামে লেখা হবে, তার চাইতে বেশি আপনার নামে লেখা হবে, কারণ আপনি ওরে ধর্ষণ করার সুযোগ করিয়ে দিয়েছেন। কিছু লোকের মন মলিন হবে, কিছু লোকের মুখ কালো হয়ে তাতে আমার কিচ্ছু যায় আসে না। জয়পুরহাটের যে কটা দাওয়াত আছে সব কটা দাওয়াত রহিম কেটে দাও, দুঃখ নেই, কিন্তু আমাকে ডেকে আনলে কোরআনের কথা শুনতেই হবে, আমাকে কোরআনের কথা বলতে দিতেই হবে। আমাকে বলে দেওয়া হয়েছে আমরা সবাই মিলে করতেছি, আমি তো সবার জন্যই বলতেছি। কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে ডেকে আনা হয়নি, তবে হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা আমাকে বলতেই হবে, কারণ ওদের জন্য আমার পালাতে হয়েছিল। তাহলে সে কথাটা আমার মনে পড়বে না ভাই? আপনাদের সেই ইয়ের কথা মনে আছে? ধার কি? ওরে আল্লাহ রে, এখানে পেল না বলে এবার আক্রমণ করলো ধার কিতে যাই।
ওরে আল্লাহ, কি মাছ যে সেদিন আমার ভাইরা খাইছিল। তাহলে যে জালেমের বাচ্চারা আমাদের মারল, ওই জালেমের বাচ্চার বিরুদ্ধে যদি কথা বলতে গেলে তোমার খারাপ লাগে, তাহলে আমার বিশ্বাস তোমার রক্ত তোমার বাপের রক্তই এক না। নিশ্চয়ই তোমার বাপের রক্ত তোমার শরীরে নেই, তোমার রক্তে ভেজা ভেজা ভেজা। তাহলে নেতা যদি ভালো হয়, নেতার সঙ্গে যাবেন কোথায়? আর যদি নেতা খারাপ হয়, নেতার সঙ্গে যাবেন কোথায়? তাহলে আগামীতে 4 লক্ষ মানুষের ইমাম বানাবো, নামাজি, তাকওয়াবান, খোদাভীরু, পরেজগার। কোন বেনামাজিরে আগামী 4 লক্ষ মানুষের ইমাম বানাবো। রাজনীতি হলে সুবহানাল্লাহ, রাজনীতি না হলে আলহামদুলিল্লাহ। তবে কোরআন স্পষ্ট করে বলতেছে, হাদিস বলতেছে, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কওমুন শব্দের অর্থ হচ্ছে দল। আপনি যে দলের সঙ্গে এখন ওঠা বসা করবেন, চা খাবেন, মিছিল মিটিং করবেন, কিয়ামতের দিন ওই দলের সঙ্গে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। এখন আপনি যে দলে আছেন, আজকে বাড়ি যেয়ে সবার আগে একটু বুকে হাত দিয়ে চিন্তা করবেন যে এতদিন যে দলটা করেছি, এই দলটা কি নাজাতপ্রাপ্ত দল না এই দলটা বিপদের দল। যদি বিপদের দল বলে মনে করেন, দলের পিছনে দলের মুখে লাথি মেরে নাজাতপ্রাপ্ত দলে চলে আসেন। আর যদি মনে করেন যে দলটা করতেছেন এই দল নাজাতপ্রাপ্ত দল, সঠিক পথে চলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেন, আল্লাহ ইহকালে কষ্ট দিলে পরকালে নাজাত দিয়ে দেবে। আপনার বুঝতে একটু দেরি হচ্ছে, কিন্তু মা বোনেরা ঠিকই বুঝে গেছে। কি বলেন 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 বলেন? আপনার আমার বুঝতে দেরি হয়, কিন্তু মা বোনেরা ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আগামী সাপোর্ট হবে কোরআনের পক্ষে, আগামী সাপোর্ট কোরআনের বিরোধী কোন শক্তিকে ওরা দেবে না, দেবে না, দেবে না। মা বোনদের সিদ্ধান্ত নেওয়া শেষ। কিন্তু আপনি ওই যে ধান কেটে বেড়ান না, আর ওই ভ্যান চালাই বেড়ান, বিভিন্ন লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়তো, তাই এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু আম্মাজান সিদ্ধান্ত নিয়েছে, বুড়ো যাই বলুক, বুড়ো যতই হুমকি দেখ, সাপোর্ট এবার কোরআনে, সাপোর্ট এবার কোরআনে, সাপোর্ট এবার কোরআনে। বিশ্বাস না হয় যারা যারা বিয়ে করেছেন, তারা বাড়ি গিয়ে বোরকা শুন দেখবেন যে হুজুর আজকে বলল যে তোরা নাকি সব সাপোর্ট নিছিস কোরআনে দিবি। কি ঘটনা, সত্যি না মিথ্যে? হুজুর জানলো কি করে? তোরা কি আসার আগে হুজুরের কাছে ফোন দিলি নাই? তখন দেখবেন শতকরা 95% নারী বলবে আমরা সিদ্ধান্ত নিছি কোরআনের পক্ষে। তখন বলবে যে আমার কাছে সোনা বাজা লাগবে। সোনা বাজা লাগবে, তুমি কি আমার কবরে যাবা? তাই তোমার কাছে সিদ্ধান্ত নেব, আমি সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। বুড়ো বয়সে যদি তালাক দাও, বাপের বাড়ি চলে যাব, তবুও কোরআনে, তবুও কোরআনে, তবুও কোরআনে। আচ্ছা, বিশ্বাস না হইলে আজকে শুনবেন, আজকে সবাই শুনবে। আর এরপরও যদি যারা বিয়ে করুনি, তার কাছে যদি সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়, তাহলে দয়া করে তোমরা যেন বিয়ে করো না। কারণ এত কিছু শোনার পরেও যদি তোমাদের বিবেকে সাড়া না দেয়, তাহলে তোমরা বিয়ে করলে ছেলে মেয়েও হবে বলে আমার মনে হয় না। তাহলে বেনামাজির দলে না নামাজির দলে? এই কথা বলেন, বেনামাজির দলে না নামাজির দলে? আর একটা কথা বলি, 1 নম্বর পয়েন্ট শেষ করি। কয়টা লাইন দাঁড়াই আছে? তার ভিতরে প্রথম লাইনই কারা? আর 3টে লাইন দাঁড়াই আছে, বলবো বলবো? আচ্ছা বলি। আরেকটা কথা বলে যাই, সেটা হলো অনেক লোক ভোট চাতে আসবে না ভাই, টুপি দেখলি মনে হবে ওটা জেব্রাইল আর মেকাইল। কারণ টুপির বাহার দুটোই উঁচু। এরপরে হাজি রুমাল, আতর, সুগন্ধ, পাঞ্জাবি, হাজি রুমাল, তসবি, ওরে বাপ রে বাপ, জীবনেও মনে হবে না যে এই লোকটা ইসলামের শত্রুরা, জীবনেও মনে হবে না। এখন আপনারও তো বুঝতে পারবেন না, সাধারণ লোক এসে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তখন আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললু কি আর না বললু কি? আচ্ছা বলেন তো ভাই, মুসাফা করে কি বলতে হয়? ইয়াগফিরুল্লাহু, কিন্তু নেতা বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো বলে চলে যাওয়ার পরে ওই পোতা ছেলেটা মাদ্রাসায় পড়ে। তো পোতা বলছে দাদা, নেতা এসে কি দোয়া করে গেল?
তো বললো বিসমিল্লাহ আল্লাহু আকবার। তা তুমি যে সুবহানাল্লাহ বললে, দোয়া করেছ সুবহানাল্লাহ বলবো না? তখন পোতা বলছে দাদা ওই যে দোয়া করলে ওটা বলো কুরবানি করার দোয়া, ওটা বলো মুসাফা করার দোয়া না। তখন দাদা বলছে কি, ও আমার কুরবানি করে গেল, তা তুই সাক্ষী থাক, ওরা আমি কুরবানি করেই ছাড়বো। এই জন্য দোয়া কালাম দিকে বোঝা যাবে না, একটা জিনিস বোঝার জন্য নেই। যখন ওনারা আসবে, যে আসুক, টুপিওয়ালা আসুক আর বেটুপিওয়ালা আসুক, যে আসুক, আসার পরে ওনারা তো সাধারণত বিকেলবেলা আসবো অথবা দুপুরের আগে আসবো। মুসাফাটা করে যাওয়ার পরে আপনি বলবেন যে স্যার, কি হুজুর, কি মৌলভী সাহেব, কি পেরাত্তি সাহেব, একটু মাগরিবের নামাজে আসবেন। কেন? তা আসবেন, আপনার সাথে কথা আছে, মাগরিবের নামাজের লোকজন বেশি হয়, একটু আসবেন। এখন উনি সেই যে বুঝে আইসে মাগরিবের নামাজের লোক বেশি হবে, দোয়া হবে। এখন উনি এসে উজু টুজু করে সবার সঙ্গে মুসাফা করে বইছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে। ইমামের কানে কানে যেই বলবেন যে আজকের ইমামতিটা এই 4 লক্ষ মানুষের যে ইমাম হবে উনি দেন, তুমি করো না, আজকে ওনার একটু দাও, কারণ উনি কয় লক্ষ মানুষের ইমাম হবে, আর তুমি তো মাত্র 40 জন লোকের ইমামতি করো প্রতিদিন। 4 লক্ষ মানুষের ইমাম, এত বড় ইমাম ওরে দাও। ইমাম সাহেব আসতে যাইয়ে নেতার হাত কেনা ধরে বলবে স্যার ইমামতিটা আপনি করেন। আমি ইমামতি না স্যার, আপনি 4 লক্ষ মানুষের ইমাম, তেড়ি মেড়ি উঠলে হবে না তো। আপনি 4 লক্ষ মানুষের ইমাম হবেন বলে আপনি আমার কাছে দোয়া নিতে আইছেন, দয়া করে আজকের মাগরিবের সালাতটা আপনি পড়ান। যদি বলে আজকে আর আমার দিও না, কালকে জোহরে দিও, কালকে আমি জোহরে আসবো। জোহরে ইমামতি দিয়ে ইমাম পরীক্ষা করা যাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইমাম সঠিক কি বেঠিক পরীক্ষা হবে মাগরিবের নামাজে, এশার নামাজে। এশার নামাজে, মাগরিবের নামাজের ইমাম যদি ইমামতি করতে পারে 4 লক্ষ মানুষের ইমাম বানাবো। যদি মাগরিবের নামাজে ইমামতি করতে গিয়ে বাড়ির দাঁত খসে যায়, পায়জামা নষ্ট হয়, তালাক দেন, তালাক দেন, তালাক দেন, ওই ইমাম আমরা 4 লক্ষ মানুষের ইমাম বানাবো না, বানাবো না, বানাবো না। এরপরেও যদি না বোঝো তাহলে বউ থাকলে তালাক দিও, কারণ এরপরও আর বুঝতে আর বাকি আছে কোনোটি? জোরে বলেন, বুঝতে আর বাকি আছে কোনোটি? তাহলে আগামীতে কোরআনের পক্ষে থাকবো সবাই একমত তো? কোরআনের পক্ষে থাকবো সবাই একমত তো? 2 নম্বর লাইনে তোমরা কারা? ওরা বলবে এই ভাই ভাই বসেন। 2 নম্বর লাইনে শোনেন, 11টা 11:30 মতো বলার কথা, আমি ঘড়ি দেখেছি, আর হয়তো 10টা মিনিট লাগতে পারে। এই 10টা মিনিট পেশাবে একটুখানি হবে না, একটু সেমি সিবে নেন। বুঝলাম সামনের লাইনে যারা তারা সব কি, তোমরা দ্বিতীয় লাইনে কারা? তখন দ্বিতীয় লাইনের লোকগুলো বলবে ভাই আমরা হলাম মিসকিনের মাল খাওয়া পাটি। আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা গরিবের মাল খাওয়া পাটি। গরিবের মাল খাওয়া পাটি যে দলের ভিতরে বেশি, ওই দলটা যাবে জাহান্নামে। আপনি যদি ওই দলের কর্মী হন, বেশক বলে দিতে পারি আপনিও যাবেন জাহান্নামে। তাহলে গরিবের মাল খাওয়া পাটি হুজুরদের দলে যদি বেশি থাকে, হুজুরদের সাপোর্ট করা যাবে না। আমি শুধু হুজুরদের বলবো, অন্য কারো বলবো না। তাহলে গরিবের মাল খাওয়া বাটি যে দলে বেশি সে দলে সাপোর্ট করা যাবে না, নিষেধ করেছেন কে? তাহলে গরিবের মাল খাওয়া বাটি কোন দলে বেশি আছে এটা কি ক্লিয়ার করে দেওয়া লাগবে? জোরে বলেন, দেওয়া লাগবে। তাহলে গরিবের মাল যারা গরিবের হক আদায় করতে পারে বা করবে বলে নিয়ত করেছে, তাদেরকেই সাপোর্ট করা লাগবে। 3 নম্বর, অকুন্না নাখুদ মাল খায়রিন। জান্নাতীরা বলবে 3 নম্বর লাইনে যারা মুখ উঁচু করে দাঁড়ালে তাদের তো হুজুর হুজুর মনে হয়। তোমরা ওয়াজ করতে না ভাই? 3 নম্বর লাইনতে বলবে হ্যাঁ তোমরা ওই ভাড়াহুত মসজিদি, তারপর ওই টাকাহুত মসজিদি, তারপর ওই 8 চান্দাপুর মসজিদি, তারপর ওই সালাইপুর মসজিদি, তারপর তোমরা আমিরপুর মসজিদের ইমাম ছিলে না? তো বলবে হ্যাঁ তুমি কোন জায়গার মানুষ? আমি ভাড়াহুতির মানুষ, তোমার দেখে তো চিনি ফেলেছি তুমি ইমাম ছিলে। তুমি অমুক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলে না? তুমি অমুক মাদ্রাসার মুহতামিম ছিলে না? তুমি অমুক মাদ্রাসার অমুক মসজিদের মুয়াজ্জিন ছিলে না? তো হ্যাঁ, তো তুই চিনলি কি করে? ওই একই বাজারে বাজার করতাম, চেনবো না মানে? তা তোমরা জাহান্নামে আসলে কে? তোমরা তো হুজুর মানুষ, ওয়াজ করা মানুষ,
আমাদের উপদেশ দেওয়া মানুষ, তোমরা জাহান্নামে আসলে কেন, ঘটনাটা কি, হোয়াট ইজ দিস? তখন ওরা বলবে, ভাই রে, আমরা যা বলতাম তা করতাম না। তার মানে আমরা জানতাম যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ফরজ, এটা আমরা বলতাম, কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা থাকতাম না, বরং যারা কোরআনের রাজ করার বিরোধী আমরা তাদের সঙ্গ দিয়ে তোদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম, তোরা যাতে কোরআনের রাজ প্রতিষ্ঠা না করতে পারিস। এই জন্য আমরা ছিলাম দ্বীন কায়েমের বিরোধী শক্তিদের সহায়ক। দ্বীন কায়েমের যারা বিরোধিতা করতে আমরা ছিলাম তাদের দলে। এই জন্য আমাদেরকে আল্লাহ কোথায় দিয়ে যাচ্ছে, কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নাম। তাহলে আজকে যে মৌলবীরা, আজকে যে টুপিওয়ালারা, আজকে যে হুজুররা যারা জেনে শুনে দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলছে, ফতোয়া দিচ্ছে, দ্বীন কায়েমের বিরুদ্ধে কাজ করছে, এরাও যাবে জাহান্নামে। ক্লিয়ার কথা। এর ভিতরে আমাদের মতন একদল বক্তাও আছে। কারণ সব বক্তারা কি ভালো কাজ করে? কথা বলেন, সব বক্তারা কি ভালো কাজ করে? যদি সব বক্তারা একের কাজ করত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার দেশে এরকম অবস্থা হতো না। 54 বছর আন্দোলন করেছি। কয় বছর? 54 বছর আন্দোলন করার পরে এবার একটা দ্বীন কায়েমের পরিবেশ তৈরি হয়েছে না ভাই? 8টা ইসলামী দল বিভিন্ন বিভাগে সমাবেশ করছে। তাহলে এবার একটা ইসলাম প্রতিষ্ঠা করার সময় এসেছে না? কিন্তু এখনো কিছু মৌলবীর বগলে চুল উঠে গেছে। এরা এখনো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। হয়তো একটা সিট নেবে, নাইতে এক জায়গার মেম্বার চেয়ারম্যান হবে, তাই হুজুররা যেই নিয়ে বুঝে ইচ্ছা করে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আল্লাহর ভাষায় এই মৌলবীরা যাবে সাকার নামক জাহান্নামে। এই জন্য আগামীতে আমাদের টার্গেট নিতে হবে। 54 বছর পর একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই সুযোগকে কাজে লাগাতে গিয়ে আমাদের 2টা মুরব্বীর খুবই প্রয়োজন। একটা হচ্ছে চরমনায়ের মুরব্বী, আর একটা হলো জামাতের মুরব্বী। ইসলামপন্থীদের ভিতরে এই 2 জনের বড় প্রয়োজন। আর বিগত 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির নেতা, আমাদের মাথার মুকুট বেগম খালেদা জিয়ার আমাদের এখন খুবই প্রয়োজন। কারণ মুরব্বীরা না থাকলে বুদ্ধি বের করবে কেনা। এই জন্য আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের ভিতরে আরো কিছুদিন থাকার তৌফিক দান করেন। আজকে শুনে আশ্চর্য হবেন, জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আল্লাহ পাক এই মুরব্বীর পরে তুমি সদয় হয়, রহমত করো। উনি আজকে গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতাল, না হাসপাতালে গিয়েছিলেন উনি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। এত বড় একটা উদার মানুষ, আল্লাহ তার নেতৃত্বে, তার হাত দিয়ে একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছে তারা একদল মৌলবী, যারা দ্বীন কায়েম হোক এটা চায় না। 4 নম্বর পয়েন্টটা বলবো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন। বুঝলাম প্রথম লাইনে যারা তারা কারা, 2 নম্বর লাইনে যারা তারা কারা, ইয়েতিমের মাল খাওয়া বাটে। 3 নম্বর লাইনে যারা তারা একদল মৌলবী, দ্বীন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবী। স্পষ্ট হয়ে গেল 3 দল। তোরা 4 নম্বরে কারারে একটু পরিচয় বল, জাহান্নামে আসলে কেন? ওরা তখন বলবে আমরা ছিলাম ভাড়াহুতির সাধারণ মানুষ, জয়পুরহাটের সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। হুজুররা যা ওয়াজ করতো আমরা সে ওয়াজগুলো জেনে বুঝেও মেনিয়ে চলতাম। শুধু বলতাম হুজুররা কত রকম বলে। এরকম লোক এই মজলিসের ভিতরে আছে না নাই? এক ভ্যানে 4 জন লোক আসছেন, এখন বাড়ি যাবেন। প্রথম ভ্যান চালাচ্ছে যে লোক, সে লোক বলতেছে ভাই আপনি কোন জায়গায় বসে ওয়াজ শুনেছেন? কয় ওই খুঁটির গোড়ায়।
ভ্যানওয়ালা বলতেছে আমি তো ভ্যানে বসে ওয়াজ শুনেছি, আজকের ওয়াজটা খুব দারুণ হইছে। তা প্যাসেঞ্জার বলছে কি শুনলি তুই? কয় হুজুর বলল কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার ভিতরে যারা নামাজ পড়ে না তারা কালকেতে ভাই আমরা সবাই নামাজ পড়বো। 2 নম্বরে যারা ইতিমের মাল খায় তারা যাবে জাহান্নামে। আমরা ইতিমের মাল খাবো না, যারা খায় তাদের দলও থাকবো না, আগামীতে কাউকে ইতিমের মাল খাতি দেব না। একদল হুজুর আছে তারা দিন কায়েমের পক্ষে বিরোধিতা করে, আমরা সেই বুঝে ওদের পিছনে আর নামাজ পড়বো না, ওদের ওয়াজও আমরা শুনবো না। এরা বলতেছে কেরা? ভ্যানা। পিছনে ছিল অন্য দলের একজন, তখন তারা বলতেছে এই বাদ দে, ওসব বাদ দে, অন্য কথা বল। হুজুরা কত রকম বলে, বাদ দে সব বাদ দে, ভ্যানে অন্য কথা বল, এখানে সব রাজনীতি বাদ দে, অন্য কথা বল। যে হুজুরা কত রকম বলে, সব কথা কি মেনে চলা যায়? তখন বললো সব কথা মেনে চলে যায় না, আজকে কমিটি বলেছিল হুজুরি রাজনীতি করা যাবে না, তো হুজুর তো রাজনীতি করিনি, আজকে তো কোরআন নীতি করেছে, তারপরে তোমরা বুঝলে না। কয় হুজুরা কত রকম বলে, করে ওরে ভাই বলুই এ হুজুরটা সেরকম বলিনি। তখন পিছনের যিনি রামবাবুর দলের লোক ছিল তিনি বলে এই তুই তো খুব বাকবাকুম করতেছিস, এ হুজুর যদি এতই ভালো হবে 80 কোটি টাকা নিয়ে গেল কেন? ভ্যানওয়ালা একেবারে বোকা, ভ্যানওয়ালা বোকা না? আচ্ছা হুজুররা 80 কোটি টাকা কিছু নেয় না, নেয় না, যেই বলেছে হুজুরা টাকা নিয়ে গেল কেন? তখন ভ্যানওয়ালা বলতেছে ভাই আমি ওটা জানি না, তবে হুজুর যে কথাগুলো বলেছেন। এই তো চুপ কর, এ হুজুরা টাকার লোভে আছে, এদের কোনো কাজে লাগে না, এ হুজুরা এরকম বলে। এরকম বলা লোক কেনা কেনা আছেন? হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। এখন হাত তুলবেন না, কালকে সমালোচনা করলে ধরে নিয়ে যাও বল। তাহলে যারা পরকাল অস্বীকার করে, হাদিস কোরআন যারা মেনে চলবে না, তারা যাবে কোথায়? তাহলে আমি 4টে জিনিসের বিপরীত 4টে জিনিস বলি। বেনামাজিরা যাবে জাহান্নামে, তার মানে আমরা আজকে তা নামাজি হব, মরার আগ পর্যন্ত নামাজ পড়বো তো, আর যে দলে নামাজি বেশি সেই দলে থাকবো তো, নামাজি লোকে সাপোর্ট করবো, বেনামাজিরে সাপোর্ট। এটা ওই আওতাটা কি আমার কাছে করলেন না আল্লাহর কাছে করলেন? 2 নম্বরে এতিমের মাল যারা খেয়েছে বা খাবার নিয়ত করতেছে তাদেরকে আমরা সাপোর্ট করব না। এখন ইতিমধ্যে অনেকে এতিমের মাল খেয়েছে, আর একটা হুজুরপন্থী দল আছে তারা এখনো খায়নি, খাবে কিনা আমি জানি না, তারা ফেরেশতা কিনা তাও জানি না, তবে তারা এখনো খায়নি, খাওয়ার কোনো দলিল প্রমাণ আমরা এই পর্যন্ত পাইনি। একবার নাকি 2 জন মন্ত্রী হয়েছিল, তারপর দুর্নীতির কোনো দক্ষ তাদের ভিতরে নাই। তাহলে যে দল কোনোদিন দুর্নীতি জড়ায়নি, কোনোদিন পুকুর চুরি করে না, কারোর ঘের চুরি করে না, কারোর কি বলে বালি কাটে না, কারোর চাকার চান্দা তাই না, ওই দলকে যদি একটাবার আমরা একটু পরীক্ষা করি দেখি, অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? তাহলে আগামীতে আমরা ইসলামপন্থী যে কোনো একটা দলকে সাপোর্ট দেব, এটাও কোরআনের দাবি। আর যারা দিন কায়েমের পক্ষে ছিলেন না আমার মতন মৌলবী, তাদের পায়ে ধরে বলে গেলাম একটাবার ইসলাম কায়েম করার সুযোগ আপনারা দেন। আমরা পরকাল স্বীকার করে আগামীতে চলার জন্য চেষ্টা করব। তাহলে কি আমি আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমরা আগামীতে কোরআনের পক্ষে থাকব? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও, কোরআনের পক্ষে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, বিজুদিকা আমিন, বিনতি নানিকা আমিন, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন।